আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র 1 মিনিটেই হ্যাপি নিউ ইয়ার ইংরেজি নববর্ষের পোস্টার তৈরি করতে পারবেন। অনেক সময় আমাদের ফ্রেন্ড সার্কেলে দেখা যায় অনেকেই হ্যাপি নিউ ইয়ারের ইংরেজি নববর্ষের পোস্টার ফেসবুকে শেয়ার করে। আমরা শেয়ার করতে পারি না। তো আজকের ভিডিওটা আমি ফুল ডিটেলসে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র 1 মিনিটে হ্যাপি নিউ ইয়ার ইংরেজি নববর্ষের পোস্টার তৈরি করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই নিজে থেকে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে থাকলেও আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট টাইম যে কাজটা আপনাকে করতে হবে, এই হ্যাপি নিউ ইয়ার ইংরেজি নববর্ষের পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। তো সেটি ডাউনলোড করার জন্য সিম্পলি আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এরকম একটি লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড পিএলপি ফাইল। সিম্পলি এখানে ক্লিক করে পিএলপি ফাইল ওপেন করে 4 সংখ্যার যে পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন। পাসওয়ার্ডটি আমি ভিডিওর বিভিন্ন অংশে দিয়ে রেখেছি। ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখে পাসওয়ার্ডগুলো কালেক্ট করুন। ডাউনলোড করা হয়ে গেলে সিম্পলি আপনারা প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আমি দেখালাম না, কারণ এটা সবার মোবাইলে কম বেশি ডাউনলোড করা থাকে। ডাউনলোড করার পর পিক্সেল ল্যাব ফাইলটি ওপেন করবেন। পিক্সেল ল্যাব ফাইলটি ওপেন করার পর সিম্পলি সেই ডাউনলোড করা পিএলপি ফাইলটি ওপেন করার জন্য এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে সিম্পলি ওপেন পিএলপি ফাইল, ওপেন পিএলপি ফাইল পে ক্লিক করতে হবে। সেখান থেকে ক্লিক করার পর সিম্পলি পিএলপি লেখা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যদি আপনারা, যেহেতু আপনার আমার এই পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন, সেক্ষেত্রে আপনাদেরকে এরকম ডাউনলোড যে ফাইল, এই ডাউনলোড ফাইলটি ওপেন করতে হবে। সিম্পলি আমি এখানে ডাউনলোড ফাইলটি ওপেন করি, তাহলে এখানে হ্যাপি নিউ ইয়ার 1 এই পিএলপি ফাইলটি আপনাদের ডাউনলোড হবে। ওই পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে হবে। পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করার পর সিম্পলি এখানে চাপ দিয়ে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড, মানে এটি আপনার পিক্সেল ল্যাবে অ্যাড হয়ে যাবে। আপনি যদি অনলি ওপেন করেন তাহলে শুধুমাত্র আপনার অনলি ওপেন হবে। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারবেন। আমি অনলি ওপেন দিলাম, সেখানে ক্লিক করে অনলি ওপেনে ক্লিক করলাম। এখান থেকে পারমিশন চাইলে ওকে, জাস্ট ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর সিম্পলি এখানে ব্যাক করে নিয়ে কেটে দিতে হবে। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি ইন্টারফেস শো হবে। সিম্পলি এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে অবশ্যই আপনাকে এই নিচে যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের কালার আপনাকে চেঞ্জ করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডের কালার কীভাবে চেঞ্জ করবেন আমি দেখিয়ে দিই। এই সিম্পলি আপনাদের এখান থেকে এই যে আইকনটি আছে এই আইকনে ক্লিক করতে হবে। সেই আইকনে ক্লিক করার পর ইনস্টল করে নিচে নেমে সিম্পলি এরকম একটি বক্স আসবে, এই বক্স ওপেন হবে। এখান থেকে যে ডিলেট যে আইকন, এই ডিলেট আইকনটি ক্লিক করে দিতে হবে। ডিলেট আইকনটি ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন সিম্পলি আপনাদের সামনে এরকম একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে আসবে। দেখতে জিনিসটা অনেক সুন্দর হয়েছে আগের থেকে। এখান থেকে যদি আপনাদের কোনো কিছু কাস্টমাইজেশন করে ইচ্ছা করা হয় তো এখান থেকে কাস্টমাইজেশন করে নেবেন। এবং এখান থেকে এখানে যে ছবিটি সেট করা আছে চাইলে আপনারা এখানে আপনাদের ছবি লাগাতে পারবেন। শুভেচ্ছান্তের এখানে এটাই থাকবে, যদি ইচ্ছা হয় তো চেঞ্জ করে নিতে পারবেন। এখানে আপনার নাম, আপনার কোনো পদবি থাকলে এখান থেকে পদবি দিয়ে সিম্পলি যখন ছবিটি তৈরি করা হয়ে যাবে তখন এখান থেকে এই যে মেমোরি যে আইকন, মেমোরি আইকনে ক্লিক করবেন। মেমোরি আইকনে ক্লিক করার পর এখান থেকে যদি পিকচারটা আমাদের সব কাজ শেষ হয়ে এখান থেকে সেভ করতে হবে। তার জন্য এই মেমোরি আইকনে ক্লিক করার পর এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করতে হবে। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এখান থেকে সিম্পলি কাস্টম যে আইকন আসবে সেই কাস্টম আইকনে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। ডিফল্ট, কাস্টম, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, আলট্রা, এগুলো এক একটা সাইজ। এক একটা রকম সাইজ। সেখান থেকে সবচাইতে হাই হবে আলট্রা, এটা থেকে একটু কমা ভেরি হাই। আমি যেহেতু সবচাইতে হাই করবো সেজন্য আলট্রাতে ক্লিক করবো। আলট্রাতে ক্লিক করার পর সিম্পলি এখান থেকে সেভ টু গ্যালারি, আমার যে ফাইলটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সে যদি আমরা কীভাবে দেখবো, সিম্পলি আমাদের এখান থেকে ফাইলটি আমাদের গ্যালারিটি ওপেন করবো। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যে ফাইলটি ক্রিয়েট করলাম নববর্ষের জন্য সেই ফাইলটি এখানে সেভ করছি। সেভাবে চাইলে আপনারা হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে এরকম পোস্টার তৈরি করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত।